আচ্ছা দাদা, মোবাইলে জল ঢুকে গেলে আমরা কি করব? একেবারে মোবাইলে জল ঢোকাটা, এখন তো বর্ষাকাল আসছে, জল বৃষ্টির দিন একটা কমন সমস্যা, গরমকাল আর বর্ষাকালে। তা জল দুভাবে ড্যামেজ করে, একটা হালকা ফুলকা ভাবে ড্যামেজ হয় জলে, একটা ভারী হয়। তা প্রথমে বলি কি করব আর কি করব না। প্রথমে বলি কি করব। যদি এরকম কিপ্যাডওয়ালা সেট হয়, এই ফোনের ক্ষেত্রে জল ঢুকলে আমরা কি করতে পারি, প্রথমেই যেটা করার, ফোনটা খুলে ব্যাটারিটা খুলে দেবো। এটা সবাই নর্মাল প্রত্যেকটা লোক পারবে। কিন্তু যদি এরকম স্মার্টফোন হয়, এই ক্ষেত্রে তো নর্মালি লোক ব্যাটারিটা খুলতে পারে না, যেহেতু ঢালাই ব্যাটারি থাকে, ইনবিল থাকে। সেই ক্ষেত্রে যদি হালকা ফুলকা জল ঢোকে, ম্যাক্সিমাম জল ঢোকে ফোনে এই জায়গাটার থেকে, স্পিকার, চার্জিং সেকশন, এই জায়গার থেকে। এখানে কিছু ফুটো থাকে, এই জায়গার থেকে যদি হালকা ফুলকা জল ঢোকে, একটা সুন্দর টিপস দিয়ে দিচ্ছি। আগেই বলছি, আমি এটা কোনো পয়সা রোজগারের জন্য ভিডিও করছি না, আমাকে কেউ পয়সা দেবে না ফেসবুকে শেয়ার করলে। এটা করা মানে যদি কারোর উপকারে লাগে, আপনার বা আপনার বন্ধু বান্ধবের, আপনি হয়তো শেয়ার করলেন ভিডিওটা, হয়তো কারোর উপকারে লাগলো, এটাই আমার অনেক। ফার্স্টেই যেটা আপনি ঘরে একটা ঘরোয়া টিপস, গুগলে যাবেন, গুগলে লিখবেন ফিক্স মাই স্পিকার, FIX, ফিক্স, MY, মাই স্পিকার, SPEAKER, ফিক্স মাই স্পিকার। ভালো করে দেখুন, ফিক্স, FIXMY, ফিক্স মাই স্পিকার। এই কথাটা সার্চ করলে দেখুন একটা পেজ আসলো, এইখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, দেখুন একটা জলের চিহ্ন দেওয়া, একটা পাখার চিহ্ন দেওয়া এসছে। এখানে গিয়ে ক্লিক মারবেন খালি। এখানে গিয়ে ক্লিক মারলে কি হবে, একটা বুম করে শব্দ হবে। অ্যাকচুয়ালি এটা ভিতরে ভাইব্রেটার গুলোকে অন করে দাও, তো একটা বুম করে শব্দ হবে। আর ফোনটা ঠিক এইভাবে ধরবেন, এইরকম না, এরকম ধরে রাখবেন। ভিতরে টুকটাক যদি হালকা জল থাকে বেরিয়ে যাবে। একটা টিস্যু পেপার বা কাপড় দিয়ে হালকা মুছে নেবেন, জড়িয়ে রাখবেন কানে। ঠিক আছে? আর যদি কাপড় বা রুমাল একটু সরু করে পেঁচে এখানে ঢুকে আস্তে করে চার্জিং এর জায়গায় যদি করে নিতে পারেন নিজে, তো ভালো। এটা হচ্ছে করবেন। যেটা করবেন না সেটা হচ্ছে, ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রে দেখা যায়, ফোনে যদি চার্জ থাকে, হয়তো 50-60% চার্জ আছে ফোনে, জল ঢুকেছে, বৃষ্টি পড়েছে, ফোনটা বন্ধ হয়ে গেল। ম্যাক্সিমাম লোকে ভাবে বোধহয় ব্যাটারিটা চার্জ শেষ, কিন্তু না, আপনি একটা ভাবেন ব্যাটারিটা চার্জ ছিল, খালি জল ঢুকে বন্ধ হয়ে গেছে। তার মানে ভিতরে সিস্টেমটা কোনো কারণে বন্ধ করে দিয়েছে ফোন। এবার আপনি জোর করে যদি চার্জে ঢোকান বা সুইচটা অন করেন, সেই ক্ষেত্রে কি হচ্ছে, ফোনের মধ্যে অনেক ছোট ছোট, এদিকে একটু দেখাও, অনেক ছোট 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 আইসি পাইসি অনেক কিছু থাকে ফোনের মধ্যে। ক্যাপাসিটার থাকে, ডায়োড থাকে, রেজিস্ট্যান্স থাকে, অনেক পার্টস থাকে ফোনে। এবার কি হচ্ছে, আপনি যেই ফোনটা অন করলেন বা চার্জে ঢুকালেন, আমরা জানি এই পার্টসগুলোর মধ্যে প্লাস মাইনাস বলে একটা কথা থাকে, ওগুলো শর্ট হয়ে যায়। আপনার ফোনটাকে যাও বাঁচানোর চান্স থাকে, সেই ক্ষেত্রে পুরো শেষ প্রায় ধরে রাখতে পারেন, অনেকটা চান্স কমে যায়। তাই আপনি কি করবেন, যদি ফোনটা অন থাকে জল ঢুকে যাওয়ার পরেও, স্মার্টফোন, আগে নিজে দায়িত্ব নিয়ে ফোনটাকে বন্ধ করে দিন। আর যদি দেখেন ফোন নিজের দিয়ে বন্ধ হয়ে গেছে, ভুলেও কোনো সময় চার্জে ঢোকাবেন না বা ফোন অন করবেন না। দ্বিতীয় এটা করবেন না, অনেকে ইউটিউবে দেখি ছেড়েছে, অনেক টেকনিশিয়ান, আমি বুঝতে পারি না তারা কিভাবে এটা ছেড়েছে। দায়িত্ব নিয়ে বলছি, চালের মধ্যে ঢুকিয়ে রাখতে বলে, বলে চালে ধরে রাখুন, চালের মধ্যে, চালের ড্রামে ঢুকিয়ে রাখুন, আপনার ফোনের জল টেনে নেবে। একেবারে সায়েন্সে এই ধরনের কোনো কথা নেই, বেকার কথাবার্তা। আরো কি হবে, উল্টো চালের যে গুঁড়ো ধুলো ফুলো আপনার ফোনে ঢুকে নষ্ট করে দেবে। সুতরাং ওটাও করতে যাবেন না, চার্জও বসাতে যাবেন না, কিচ্ছু করবেন না। যদি এলসিডি অন থাকে অফ করে দিন। না থাকলে কি করবেন, যদি রাত বিরাত হয়, কোনো টেকনিশিয়ানের কাছে যাওয়ার সময় না থাকলে, কোনো গরম বাল্ব, লাইট, গরম লাইটের তলায় ফোনটাকে ধরে রাখবেন। আবার বিশাল হ্যালোজেনের তলায় ধরবেন না, তাহলে কি হবে, ফোনের পার্টস নষ্ট হয়ে যাবে অতিরিক্ত গরমে। ঘরোয়া যে কোনো বড় বাল্ব ফাল্বের তলায় ফোনটাকে দিয়ে রাখবেন। পারলে তলায় একটা কাপড় দেবেন, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। যদি আপনি 100% শিওর হন যে জলটা চলে গেছে, তবেই ফোন অন করুন, না হলে লোকাল কোনো টেকনিশিয়ান কারো কাছে নিয়ে যাবেন। ঠিক আছে? নিয়ে গিয়ে, যে ভাই সামান্য হয়তো সে চার্জ নেবে, আর কি নেবে একটা জল পরিষ্কার করতে, যে ভাই আপনি
একটু জলটাকে ওয়াশ করে দিন, পরিষ্কার করে দিন। থ্যাংক ইউ, পারলে শেয়ার করুন একটু, আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব কারোর কাজে লেগে যায়।